স্বাগতম অস্মিতা লাইফস্টাইলে। আমি সুস্মিতা মল্লিক। আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কর্ন স্যুপ, যেটা আমি আমার কিচেনে একদম সহজ উপায়ে বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 চামচ মাখন গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লবণ। এরপরে চিকেনগুলোকে হালকা আঁচে মাখনটার মধ্যে ফ্রাই করতে থাকলাম। চিকেনগুলো লাল লাল হয়ে এলে চিকেনগুলোর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম বয়েলড হওয়ার জন্য। তো সেই সময়ে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি স্যুপে দেওয়ার জন্য। সবজির মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা সুইট কর্ন। উপরে সাদা সাদা ফেনা আসবে, যেটাকে তুলে ফেলে দিতে হবে, ওটা চিকেনের নোংরা অংশ। এরপর আমরা চিকেনের স্টকটা আর চিকেনটা তুলে একটা আলাদা বাটিতে রাখলাম। এরপর আবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মাখন দিয়ে তার মধ্যে একটুখানি রসুন দিলাম, যার ফলে সেই রসুনের সুন্দর ফ্লেভার আসবে স্যুপের মধ্যে। এরপর লঙ্কা আর আদা কুচিটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর সামান্য লবণ দিলাম এবং তারপরে কিছুক্ষণের জন্য নেড়ে পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রাখলাম। পেঁয়াজটাকে খুব ভাজার দরকার নেই, হালকা সতে হয়ে এলেই চলবে। পেঁয়াজটা যখন দেখব হালকা সতে হয়ে এসেছে, তখন ওর মধ্যে একে একে কেটে রাখা সবজি, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে এলে আমরা যে চিকেনগুলো তুলে রেখেছিলাম সেই চিকেনগুলোকে হাতে করে একদম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে। সবজিগুলোকে দেখে নিতে হবে ঠিকঠাক সতে হয়েছে কিনা। এরপর সবজিগুলোর মধ্যে চিকেনের যে স্টকটা তুলে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিতে হবে। স্টকটা দেওয়ার পরে স্টকটার মধ্যে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য বয়েলড হওয়ার জন্য টাইম দিতে হবে। পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা কিছুক্ষণ বয়েলড হওয়ার পরে ওর মধ্যে যে আমাদের সুইট কর্নটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে যে চিকেনগুলো টুকরো টুকরো করেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। স্যুপ প্রায় শেষের দিকে। এবার সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছিলাম স্যুপটাকে গাঢ় করার জন্য। ওই কর্নফ্লাওয়ারটা পুরোটা জলের মধ্যে দিয়ে দিলাম। স্যুপ খুব গাঢ় না করলেও চলবে, হালকা পাতলা রাখলেই চলবে। তো কর্নফ্লাওয়ারটা পরিমাণ বুঝে দেবেন আপনারা। স্যুপ আমার রেডি এখানে, কিন্তু স্যুপটাকে রেস্টুরেন্ট স্টাইলের করার জন্য আমি একটা ডিম এখানে একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন একটা আলাদাই টেক্সচার চলে এসছে স্যুপের, যেটা পুরো রেস্টুরেন্টের মতো দেখতে এবং স্বাদেও রেস্টুরেন্টের মতো। স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে স্যুপের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম চিপে। এরপরে গরম গরম স্যুপ আমরা পরিবেশন করে নিলাম। এরকম নতুনত্ব আরও রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা।